আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে দ্য কনজিউরিং মুভির কিছুটা সংক্ষিপ্ত আলোচনা আমরা করব, কিছুটা বোঝার চেষ্টা করব আসলে এই মুভিতে কী এমন হয়েছিল। আসল ঘটনার উপরে দ্য কনজিউরিং মুভিটি নির্মিত হয়েছে। আপনি কি কখনো এমন একটি ঘরে ছিলেন যেখানে ঢুকলেই গায়ের লোম খাড়া হয়ে যায়, যেখানে ছায়া নড়ে, দরজা আপনা আপনি থেকেই বন্ধ হয়ে যায়? তাহলে প্রস্তুত হন আজকের ভয়ানক সত্যি কাহিনীর শোনার জন্য, দ্য কনজিউরিং। এই কাহিনী কিন্তু শুধু সিনেমায় নয়, এটি একটি বাস্তব ঘটনা। 1971 সালে পেরন পরিবার নামক এক আমেরিকান পরিবার রোড আইল্যান্ডে একটি পুরনো বাড়িতে ওঠে। সেই বাড়িটা ছিল 200 বছরের পুরনো। শুরুতে সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু কিছুদিন পরে ঘটতে থাকে ভয়ানক সব ঘটনা। একদিন হঠাৎ করেই মা ক্যারোলিন পেরন অনুভব করেন যে রাতের বেলায় কেউ যেন তার পাশে দাঁড়িয়ে আছে। ঘড়ি প্রতিদিন তার 3:07 থেমে যায়। বাড়ির কুকুরটি একদিন হঠাৎ মারা যায়, আর মেয়েরা জানায় তাদেরকে কে যেন টেনে নিয়ে যেতে চায়। একদিন ছোট মেয়েটা জানায় সে একজন বন্ধু পেয়েছে যার নাম ররি, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে ররি ছিল একজন মৃত শিশু। পেরন পরিবার এখন এমন এক ভয় পেয়ে যোগাযোগ করে এক বিখ্যাত প্যারানরমাল ইনভেস্টিগেটর অ্যাড এবং লরাইন ওয়ারেনের সঙ্গে। তারা বাড়িতে এসে বুঝতে পারেন এই বাড়িতে শুধু একটা না, অনেক আত্মা আটকে আছে। কিন্তু তাদের মধ্যে সবচেয়ে ভয়ানক ছিল এক ডাইনির আত্মা, বাথশেবা। বাথশেবা নামে এই ডাইনিটি 1800 সালের এক নারী ছিল, যে নিজের বাচ্চাকে শয়তানের উদ্দেশ্যে বলি দিয়েছিল। তারপর সে নিজেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, কিন্তু মৃত্যুর পরেও সে এই বাড়ি ছাড়েনি। তার আত্মা এখনও এখানে নতুন বাসিন্দাদের উপরে অভিশাপ হয়ে থাকে। ওয়ারেন দম্পতি বুঝতে পারে বাথশেবার আত্মা এখন ক্যারোলিনকে নিয়ন্ত্রণ করতে চাইছে। তারা তখন একটি ভয়ানক এক্সপেরিসিজম তৈরি করতে শুরু করে। পুরো বাড়ি ভূতের ভয়ঙ্কর দখলে, দরজা নিজে নিজে বন্ধ হচ্ছে, জিনিসপত্র উঠছে। ক্যারোলিনের শরীরে বাথশেবার ছায়া ভর করেছে। অবশেষে ওয়ারেন দম্পতি সাহস, বিশ্বাস আর অভিজ্ঞতার কাছে হার মানে বাথশেবা। ক্যারোলিন রক্ষা পায়, কিন্তু সিনেমার শেষে একটি প্রশ্ন থেকেই যায়, বাথশেবা কি সত্যিই হার মেনেছে, নাকি এখনও কোথাও না কোথাও অপেক্ষা করছে? এটাই ছিল দ্য কনজিউরিং এর বাস্তব কাহিনীর উপরে নির্মিত এক রোমহর্ষক ঘটনা। আপনি কি এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন কখনো? যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এমনই আরও ভয়ানক সত্য গল্পের জন্য দেখা হবে পরের ভিডিওতে।